Good morning, students. Now, some students have requested me to uh, explain some more prepositions. Definitely, this is in my mind, but I cannot hurry up because there are so many topics to be covered. So it's okay. You keep on. You can post it in doubt section if you have any queries. Now, off and from. This is one of the most important prepositions. These are one of the most important prepositions that students get most confused with, and these are the most frequent prepositions that come. সবথেকে কিছু কিছু প্রিপোজিশনস আছে যেগুলো একদম ফ্রিকুয়েন্টলি আসবে, আর এক্সামে এই জন্যই আসে বিকজ মোস্ট স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। অফ আর ফ্রম দিয়ে অপশন দিয়ে দেবে, অ্যান্ড স্টুডেন্টস যেটা খুশি ওটা দিয়ে দে আন্ডারলাইন ও দে রাইট এট কাম। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। অ্যান্ড অফ অ্যান্ড ফ্রম খুব বেশি আসে, প্রায় প্রত্যেক পরীক্ষাতেই যখনই প্রিপারেশনস থাকে এটা তো মানে আসবেই, পাঁচটা যদি থাকে পাঁচটার মধ্যে একটা থাকবেই থাকবে। লুক এট অফ। অফ ও এফ অ্যান্ড ও ডাবল এফ দিয়ে আমরা আগেও করেছি। সো look at the first point under of basic material. Now this I have discussed it in of আর double f দিয়ে যখন ডিসকাস করেছি আগের ক্লাসটা, ভিডিও যেটা সেটা দেখবে। when something is made from any basic material, আমি এক্সাম্পলটাও সেম রেখেছি, I have kept the same example. The chair is made of metal. The chair is made of metal. I have kept the same example so that বারবার শুনতে শুনতে এটা তোমাদের মাথায় ঢুকে যায়। ওকে, when you are listening to the same example, when we are listening to the same example, we learn faster. ভালো করে বোঝাও হয়, বেশি ভালো করে বোঝাও। So I have kept the same example. কোনো জিনিস যখন বেসিক জিনিস থেকে তৈরি হবে, this chair is made of metal. So or তখন অফ ও এফ আমরা ব্যবহার করব। ঠিক আছে, লুক এট নাম্বার 2. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 2, অ্যান্ড আই হ্যাভ রিটেন উইথিন ব্র্যাকেটস ডিজিজ। কারণ দিয়েছি অফ হি ডাইড অফ কোভিড। দিস ওয়ান অলসো আই হ্যাভ কেপ্ট দ্য সেম এক্সাম্পল। এখানে দেখো অপশনে দিতে পারে হি ডাইড অফ কোভিড হবে না হি ডাইড ফ্রম কোভিড হবে। সো ইট ইজ হি ডাইড অফ কোভিড। ওকে, হি ডাইড অফ কোভিড। লুক অ্যাট নাম্বার 2 আন্ডার ফ্রম। ফ্রমে দেখো, ফ্রমের নিচে নাম্বার 2 যেটা দিয়েছি সেটা দেখো, সেটাও কারণ থেকে হয়েছে। হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার। অফ হাঙ্গার হবে না ফ্রম হাঙ্গার হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর লাইফ টাইম। এখানে ফ্রম, ওখানে অফ হয়েছে। হি ডাইড অফ কোভিড, হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার। ওয়েন এনিবডি ডাইজ ফ্রম ডিজিজেস দেন উই ইউজ অফ। কোনো রোগ থেকে যখন মানুষ মারা যায় তখন আমরা ও এফ অফ ব্যবহার করি, তখন ফ্রম ব্যবহার করি না। অ্যান্ড ওয়েন কোনো অন্য কারণে কিছু হয় তখন আমরা ফ্রম ব্যবহার করব। হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার, দ্য পোর ম্যান ইজ সাফারিং ফ্রম হাঙ্গার। অর হি ইজ সাফারিং ফ্রম টেনশন, হি ইজ সাফারিং ফ্রম টেনশন, তখন ফ্রম ব্যবহার করবেন। ওকে, দুটা লুক এট নাম্বার 2 অফ বোথ দ্য প্রিপোজিশনস। অফের নিচে নাম্বার 2টা দেখো আর ফ্রমের নিচে নাম্বার 2টা দেখো, দুটাই কারণ। ওটাও কারণ, কিন্তু সেটা হলো কোনো রূপ থেকে যদি হয়, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ কোভিড, হি ডাইড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস, আর সেটা হলো অন্য যে কোনো কারণ। হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার, হি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। শুধু সাফারিং না, অন্য কিছুতেই কারণ যখন আমরা বুঝাবো তখন ফ্রম ব্যবহার হবে, অফ ব্যবহার হবে না। কাম টু নাম্বার 3 অফ আন্ডার অফ পজেশন। দিস ওয়ান অলসো হ্যাভ কেপ্ট দ্য সেম এক্সাম্পল, ওয়ান অফ দ্য সেম এক্সাম্পলস। দ্য পজেশন মালিকানা যখন দেখাবে তখন ও এফ ব্যবহার করবে। দ্য পোয়েমস অফ ইকবাল আর গ্রেট, দ্য পোয়েমস অফ ইকবাল আর গ্রেট। ওকে, ইকবাল ইজ এ ফেমাস
has been a famous writer and poet, you must be knowing. Uh, he died before independence, and he was an important figure for both the countries, for both India and Pakistan, a great writer, a great thinker. And in his later years, he became a very deeply spiritual person. And through his writings, in the first phase of his writings, through his writings, he tried to influence the independence movement, tried to motivate and inspire the Indians through his writings. Okay, and in his later life, he became a very spiritual person, a person of great religion, and he wrote for the purpose of to empower the community. He used his writings. So the poems of Iqbal are great. ঠিক আছে, এখানে কার poems? ইকবালেরই poems, না? তোমার লেখা কবিতা, আমার লেখা কবিতা না, উনারই। The water of Sonai, the water of Bara, the water of, তখন অফ হবে। নাম্বার 4 দেখো, এগেইন আই হ্যাভ ইউজ দ্য সেম এক্সাম্পল। এটা তোমাদের জন্য একটা রিভিশনও হয়ে যাচ্ছে অ্যান্ড ক্ল্যারিটিও আসবে। ওয়েন ইউ আর সিলেক্টিং দুটা কয়েকটা জিনিস, দুটার মধ্যে বা অনেকটা জিনিসের মধ্যে যখন আমরা সিলেক্ট করি বা চয়েস করি, when we choose or select, then we use of. One of the girls is absent. I've used the same example. Go to the previous class, previous video of prepositions of of আর ও ডাবল এফ, দেখবে সেম ওয়ান্স আর রিপিটেড। আর এটা আমি ফ্রমের সাথে কীভাবে ব্যবহার হবে সেটার জন্য এখানে এনেছি। The one of the girls is absent. Selecting between girls, কে absent? সেই একটা মেয়ে, অনেক মেয়েদের মধ্যে ও absent ছিল। Come to number 5. This is new here. Physical surfaces. Physical surfaces নিয়ে যখন আমরা লিখি তখন আমরা ও এফ ব্যবহার করি। For example, the top of the shoe is glossy. The top of the shoe is glossy. না, শুর উপর যেটা, জুতোর উপর যেটা, সেটা তো physical surface, না? Physical, যেটা you can touch. It is not abstract. It is physical. You can touch it. So the top of the shoe is glossy. তখন ও এফ লিখবে। ওকে, আরও অনেক উদাহরণ দিতে পারবে। The inside of the jacket is soft. The inside of the jacket is soft. Jacket has also got a physical surface, na? The side of the car is yellow. গাড়ির একটা side yellow. The side of the car is also a physical surface. Okay. Come to number 6. When quantity comes, all of the girls are present. So all of the girls, all বলতে এখানে quantity বোঝানো হচ্ছে, না? তারপর one more example, you can say, I spent most of the time reading. I spent most of the time reading. Of ব্যবহার করছে এখানে কোয়ান্টিটি, টাইমের কোয়ান্টিটি, কতটুক সময়, most of the time. So of has been brought here. I am giving you another example under quantity যেখানে of ব্যবহার করা হয়। Both of my parents are teachers. Both of my parents are teachers. both মানে দুজন, তো এখানে কোয়ান্টিটি। সো এই ধরনের যখন কোয়ান্টিটি যখন আসবে সেন্টেন্সে, ইউ উইল ইউজ of. Okay. Come to number 7. You use of after adjectives or verbs. Okay. I am afraid of snakes. I am afraid of snakes. Another example, she is capable of succeeding in the exam. She is capable of succeeding in the exam. Another, he accused me of lying. He accused me of lying. Now, if you don't know what is an adjective and what is a verb, then you will not understand this point. So you try to, I hope you know, and if you don't know, you try to find out. It's the class 2-3 grammar to know adjectives, what is a noun, what is a verb, what is adjective, what is adverb. ঠিক আছে, in case you don't have clarity, then you go to Google Classroom. সেখানে আমি প্রচুর pointers post করেছি on nouns and pronouns and others. You try to find out from there. ঠিক আছে. Now come to the other preposition, from. Number 1 এ দেখো, কোনখান থেকে। আমরা from তখন ব্যবহার করি যখন we want to explain কোথা থেকে, from where, না?
কাহা সে স এ সে কোথা থেকে কোনখান থেকে, তখন আমরা ফ্রম ব্যবহার করব। হি ইজ কামিং ফ্রম সোনাই, ও কোথা থেকে আসছে, হি ইজ কামিং ফ্রম সোনাই, শি ইজ কামিং ফ্রম দিল্লি। ঠিক আছে। or not only place নিয়ে নয়, এখানে থেকে, সো ইউ ক্যান সে দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দিস ট্রি, কোথা থেকে পড়েছে, আম গাছ থেকে পড়েছে, হি দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দিস ট্রি। নাও কাম টু নাম্বার 2, সেটা তো আগে এক্সপ্লেন করেছি, হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার। যখন রোগ হবে না, অন্য কোনো কারণে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে যাব, তখন ফ্রম ব্যবহার করব। প্লিজ ডোন্ট ফরগেট দিস, দিস ইজ নট অনলি নেসেসারি ফর এক্সাম, দিস ইজ অ্যাকচুয়ালি নেসেসারি ফর হোল লাইফ। হ্যাঁ, অফ আর ফ্রম নিয়েই বেশি কনফিউশন থাকে, তো এটা ক্লিয়ার যেন থাকে তোমাদের মনে। ওকে, কাম টু নাম্বার 3, দিস ইজ অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট, you should know the rule behind it, এই রুলটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, দিস পয়েন্টস দ্যাট আই হ্যাভ মেড, দিস আর দ্য রুলস অ্যাকচুয়ালি, যেটা আমি যতটুকু সম্ভব ছোট করে লিখেছি। এটা লিখতে গেলে এক এক পয়েন্ট লিখতে গেলে এক এক পাতাও লেখা যায়, 2 pages ক্যান বি রিটেন, বাট ফর ইউর ওন টু সেভ ইউর টাইম অর সো দ্যাট ইউ লার্ন ইট কুইকলি, আমি যতটুকু সম্ভব এটা ছোট করে লিখেছি, সো দ্যাট তাড়াতাড়ি যেন তোমরা বুঝতে পারো, ডিটেলসেও বোঝানো যায়। সো ইন ফিউচার উই উইল সি, okay, if we have covered other important topics, then okay, let's see later on. Number 3, देखो very important, when this rule demands preposition when a process is involved. Look at this, pepper is made of trees, na pepper is made from trees. কাগজ গাছ থেকে, গাছের পাতা থেকে, ব্যাম্বু থেকে বানানো হয়, বা বিভিন্ন গ্রাসেস থেকে বানানো হয়, এটসেট্রা। এটা অফ ব্যবহার করবে না ফ্রম ব্যবহার করবে? ফ্রম। Why from? Because a process is involved. এখন গাছ কেটেই তো এটা ইমিডিয়েটলি তো পেপার হয়ে যাবে না, না? It will not be just it is not magic that it will become pepper. You will touch the tree and it will become pepper. তুমি গাছটা টাচ করবে and it will become pepper. No. There is a process involved. It will be cut down. It will be cut. Then it will be cut into pieces. Machines are involved. Different chemicals may be involved. না, ড্রাইং প্রসেস ইজ দেয়ার, এটসেট্রা, সে এন্টায়ার প্রসেস ইজ দেয়ার। এই ধরনের প্রসেস যখন ইনভলভ থাকবে, তখন আমরা ফ্রম ব্যবহার করব, অফ নয়, নট অফ, রিমেম্বার। তখন আমরা ফ্রম ব্যবহার করব। ফর এক্সাম্পল, অ্যানাদার ভেরি কমন এক্সাম্পল, এটা প্রায় বইও থাকে, মিল্ক কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। তো এটা পরীক্ষাতে এরকম থাকে, কার্ড ইজ মেড অফ আর অফ ফ্রম দিয়ে দেবে, সো ইউ উইল রাইট ফ্রম, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। এখন কার্ড মিল্কটা, ইফ ইউ জাস্ট টাচ দ্য মিল্ক, ইট উইল নট গেট চেঞ্জ ইন্টু কার্ড, না? কার্ড মানে দই, কার্ড মানে CURD, কার্ড, CURD কার্ড, সেটা দই হয়ে যাবে না যদি ইউ জাস্ট টাচ দ্য মিল্ক। নো, ইট হ্যাজ গট এ প্রসেস, ইউ উইল হ্যাভ টু কিপ ইট ওভারনাইট। ঘরে আমরা সাধারণত যখন দই বানাই কী করি, পুরো রাত রাখতে হবে সেটা, দেন অনেক ঘন্টা বা কয়েক ঘন্টা রাখতে হয়। ব্যাকটেরিয়াজ হেল্প, ব্যাকটেরিয়া, এটা তোমরা নিশ্চয়ই জানো, এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যেই দুধ থেকে দই তৈরি হয়। সো এ প্রসেস ইজ ইনভলভ, দ্য ব্যাকটেরিয়া হেল্পস ইন দ্য প্রসেস অফ মেকিং, টার্নিং মিল্ক into curd. So there, in such sentence, milk is made, you will use the preposition from. Milk is curd is made from milk, curd is made from milk, pepper is made from trees. You can give many such examples. এই প্রসেস যেগুলোতে ইনভলভ থাকে অনেক এক্সাম্পলস দেওয়া যায়। ফর এক্সাম্পল, ব্রেড ইজ মেড ফ্রম ফ্লোর, ব্রেড ইজ মেড, আমরা যেটা ব্রেড যেটা খাই, যেটা লোভ, যেটা আমরা এখানে লোকাল ভাষায় লোভ বলা হয়, লোভ বলি আমরা, whereas it has got a different connotation. তো সেটা ময়দা থেকে বানানো হয়, সে প্রসেস ইজ ইনভলভ, না? ময়দা তুমি টাচ করবে আর সেটা তো লোভ ব্রেড হয়ে যাবে না, ইস্ট ইজ অ্যাডেড দেয়ার, a process is involved there, so you will use from. Bread is made from flour. Okay, now look at the next one. When in a sentence you will use when point of time comes, then we will use from. I teach
from 6 a.m. to 7 a.m. I teach from 6 a.m. to 7 a.m. তো পয়েন্ট অফ টাইম, একটা সময়, তখন ফ্রম ব্যবহার হবে। বা অ্যানাদার এক্সাম্পল, আই ওয়ার্ক ফ্রম 10 to 5 এভরি ডে, তো এখানেও ফ্রম আসছে। অ্যানাদার এক্সাম্পল, আই গো টু কলেজ ফ্রম মানডে টু স্যাটারডে, again point of time. Point of time doesn't mean only clock time, it may mean days also, it may mean months and years also. তো এখানে আমি days, I go to college from Monday to Saturday, আমি কলেজে মানডে থেকে স্যাটারডেতে যাই। সো ইন such sentences point of time এখানে days, তো you will bring from. Come to the next rule, rule number 6, distance. ডিস্টেন্স, যখন ডিস্টেন্স রিলেটেড সেন্টেন্সেস যখন আসবে তখন ইউ উইল ইউজ ফ্রম। সোনা ইজ 10 কিলোমিটার্স or 12 কিলোমিটার্স ফার অ্যাওয়ে, ফার ফ্রম শিলচর। ফার ফ্রম এখানে ডিস্টেন্স না, 10 কিলোমিটার্স or 15 or 20 হোয়াট এভার, ইট ইজ এ ডিস্টেন্স। সো from is brought here. I can give you another example. For example, my village is 5 miles away from the river. So this is also a distance. My village is 5 miles away from the river. নদী থেকে 5 মিল দূর আমার গ্রাম। তো 5 miles is a distance. So you will use from here. Come to rule number 7, comparison. When the rule of comparison, when comparison is brought, তুলনা যখন করা হয়, they are different from each other. They are different. Look at the example. They are different from each other. It is she is much different from her sister. She is much different from her sister. তুলনা করছে না, একজনের সাথে আরেকজনকে যখন আমরা তুলনা করি, বা শুধু মানুষ নয় অন্য কোনো জিনিসের যখন আমরা তুলনা করি তখন আমরা from ব্যবহার করব। At that time when comparison is brought we will use the preposition from. Come to rule number 8. When we are saving somebody or preventing someone from doing anything, for example, saving, বাঁচানো, বা preventing মানে কি, PREVENT, preventing, বাধা দেওয়া, I prevented him from doing the wrong thing, আমি ওকে এই খারাপ কাজ করতে থেকে বাধা দিয়েছি, I prevented him means stopping him. Saving, look at the example, I saved the child from fire, আমি বাচ্চাটাকে আগুন থেকে বাঁচিয়েছি। সো from ব্যবহার হয়েছে, prevent from, save from. ওকে, come to rule number 9. এখানে to, till আর until যখন ব্যবহার হবে সেন্টেন্সে, when you are trying to show the ending of times, remember to, till, until, এই সময় থেকে ওই সময়, এতটুক থেকে অতটুক, কি শেষ এন্ডিং টাইমস যখন আমি বুঝাবো, when I am trying to show the ending times in the sentence, then I will bring from. Look at the sentence example under rule number 9. I lived in Guwahati from 1998 to 2001. I really lived in Guwahati. I brought my own experience here. So I studied there in Cotton College. I did my graduation there. সো সেই সময়টার কথা আমি লিখছি। তো এখানে দেখো টু ব্যবহার করা হয়েছে না, 1998 টু, তো টু এর আগে 1998-এর আগে ফ্রম ব্যবহার করা হয়েছে। সো এই ধরনের যখন আমি সময় এতটুক থেকে এতটুক সময়ে পর্যন্ত, এই সময়ে গিয়ে শেষ হয়েছে, এইটা যখন আমি দেখাতে যাব তখন আমরা ফ্রম ব্যবহার, ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। ইউ ক্যান গিভ মেনি মোর এক্সাম্পলস। এন্ডিং টাইমস বলতে I will be taking the online class from 6 a.m. to 7 a.m. নাম্বার 9-এর আরেকটা উদাহরণ দিলাম, I shall be taking the online class from 6 a.m. to 7 a.m. From 6 a.m. to 7 a.m. কোন সময়ে গিয়ে শেষ হয়েছে, 7 a.m. এ গিয়ে শেষ হবে, বা শেষ অনলাইন ক্লাসটা শেষ হবে। কোন সময়ে, কোন ইয়ারে গিয়ে শেষ হয়েছে, 2001-এ। সো এন্ডিং টাইমস যখন দেখানো হবে, বোঝানো হবে, তখন ফ্রম ব্যবহার করবে। টু, টিল, আনটিল এই ধরনের ওয়ার্ডস যখন আমরা আনবো
আর এন্ডিং টাইম কোন সময়ে গিয়ে শেষ হয়েছে সেটা বোঝাবার জন্য তখন আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করব। সো আই হোপ আই হ্যাভ বিন এবল টু মেক some clarity, try to bring some clarity to you. Please go through this class again and again. কিছুদিন পর পর বারবার দেখবে, so this way it will enter your permanent memory. Why revision is important? When we revise again and again, temporary memory থেকে in our brain the message or the data gets shifted to the permanent memory. When we revise something again and again, তখন temporary memory থেকে ব্রেনের তো একটা টেম্পোরারি মেমোরি আছে আর একটা পার্মানেন্ট মেমোরি আছে। বারবার যখন আমরা রিভাইজ করি তখন টেম্পোরারি থেকে পার্মানেন্টে শিফট হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ব্রেন প্রসেস ইজ লাইক দ্যাট, the brain works like that. So use it, go through the classes again and again, and I hope off or from এর যেটা ডাউট বা কনফিউশন আমাদের থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, and in future you will not make any mistakes in your exams and even in your daily usage. প্রতিদিন যেটা ইংলিশ ব্যবহার করি বা পড়ার সময় সেটা I hope you will do it correctly next time. Thank you, have a nice day, and hope you have enjoyed your Eid very, very well. Thanks.